তো অ্যালবামটা না দেখানো হতেই অভিদীপ তো ঘুমিয়ে পড়েছিল। তো কমপ্লিট করি, এটা দ্বিতীয় ভিডিওতে যাবে। আগের ভিডিওটা আপলোড করে নেব, তারপরে এটা দ্বিতীয় ভিডিও যেটা হবে সেটাতেই যাবে। এই যে এখানে এই যে এই যে এই কাকিমাকে দেখছো, এটা হচ্ছে শুভ্রর ঠাম্মা, মারা গেছে। এই যে আমি বৌমাতে, এটা হচ্ছে এই যে বড়দি, আর এটা হচ্ছে বড়দি আর ছোটদি, মানে অপূর্বর বড়দি আর ছোটদি, বড় ননদ ছোট ননদ। বেশি ছবি নেই, বৌমাতে একদমই কম ছবি তোলা। খাতে যেভাবে সাজানো হয়েছিল, তো বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছিল, ওটা অপূর্ব পছন্দ করে কিনেছিল। বেডশিটটা আমি বেশি পাতিও না, রাখাই আছে, কোনোদিন পাতলে ভিডিওতে বলবো। খুব কম পাতি, মানে বিশেষ কিছু অনুষ্ঠানে পাতা, তাছাড়া নতুন বেডশিটই নেওয়া হয়, সেজন্য মানে ওটা কমই পাতা হয়। আর এতই ভালো লাগে আমি যেন রেখে দিয়েছি কম কম পাতবো বলে। এই যে বৌভাতে শাড়িটাও খুব সুন্দর হয়েছিল, দিদি জামাইবাবু সবাই মিলে গিয়েছিলো, যে পছন্দ করেছে, কালারটা আমার খুব পছন্দ। সবাই একসাথে গিয়ে বাজার করেছিল সুনিতাদের। এই শাড়িটা আর পিয়ালিদের শাড়ি বৌভাতের একই, আর দুজনেরই সুনিতা থেকেই কেনা। কালার এই যে ডোনার এখন বিয়ে হয়ে গেছে, এরপরে ডোনার অ্যালবামটা দেখাতে হবে। ডোনার অ্যালবাম এখন চলে এসছে বোধ হয়, সেদিনকে ভিডিও নিতে গিয়েছিল, অ্যালবামটা হয়তো চলে এসছে। ঠিক আছে, একদিন নিয়ে আসতে পারবো, শেয়ার করবো। এই যে আমার বোন কন্যাযাত্রী গিয়েছিল। এই যে লালের সঙ্গে আমার ছবি দেখতেই পাওয়া যাবে না, আমার খুব আফসোস কিন্তু সেই জন্য। আগে তো খুব খারাপ লাগতো, তাও এখন ঘুরতে টুরতে গিয়ে মোটামুটি ছবি তোলার পরে ঠিক আছে, তাও কিন্তু আফসোস একটু আছে। তবে দীপ্তর অনুষ্ঠানের পরে মোটামুটি আর অত আফসোস নেই, ঠিক আছে। সব কিছু পেলে হবে, কিছু কিছু না পাওয়া থাকতে হবে জীবনে। ও আর আগের ভিডিওতে আমি বলছিলাম যে অ্যালবামটা পরে তৈরি করা হয়েছে, মানে এটা অপূর্ব ছোটো জামাইবাবু পরে বানিয়ে দিয়েছিল, ছবি প্রিন্টগুলো ওই করেছিল, তখন অত বুঝতে পারিনি হয়তো, পরে আবার এই অ্যালবামটা বানিয়েছিল। তাও ঠিক আছে, নাহলে কিছুই থাকতো না। আর প্রিন্ট ছবি তো বেশি দিন টেকে না, এগুলো বেশ প্রিন্ট করা থাকতো, এগুলো টেকে। মিঠুনদার বিয়ের অ্যালবামটাও এরকমই আমি দেখেছিলাম, তখন এরকম ছিল, কিন্তু আমার বিয়ের সময় মোটামুটি ওই আমার বড় অ্যালবামগুলো উঠে গিয়েছে, ওগুলোকে কী বলে করিশ্মা প্রিন্ট না কি একটা বলে, আমার মনে নেই, যাই হোক হ্যাঁ ওই বাড়িতে আছে ওরকম। এই যে সবাই আমাদের ফ্যামিলি, এখানে অপূর্বর বন্ধুরা আছে, এগুলো সব ওই যাদবপুর ইউনিভার্সিটির সব বন্ধু। এসেছিল তাও ভালো। এই আর দুজন এসেছিল, সবাই না, দুজন এসেছিল আর দুজন গ্রামের বন্ধু। এই যে খাটে বসে আমাদের একসঙ্গে এই ছবিটাই আছে, পরে বাঁধিয়ে রাখতে হবে ছবিটাকে। কতদিন ভেবেছি আমাদের একটা ছবি বাঁধাবো ভালো করে, কিন্তু হয়নি। ওই বাড়ির থেকে দাদা দুটো ছবি বাঁধিয়ে দিয়েছিল, সেটাই আছে, দুটো না একটা ছবি সেটাই আছে, তাছাড়া আর বাঁধানো হয়নি ছবি। এবার আস্তে আস্তে করতে হবে। এই যে
ফিনিশ। এবার চলো কিছু ছবি শেয়ার করি, যেগুলো ভালো লাগা, ঘুরতে যাওয়া। সব কিছু তো প্রিন্ট করা হয়নি, মোটামুটি যেগুলো হয়েছে সেগুলো। হ্যাঁ, তবে ঘুরতে যাওয়ার সব ছবি দিয়েও একটা অ্যালবাম বানানোর ইচ্ছা আছে, দেখা যাক। আগে ছেলের অ্যালবামগুলো সব আসুক, ছেলের, আমার স্বাদের, তারপর। এই যে আমি ফার্স্ট যেদিন স্কুটি কিনি সেদিনকে ছবি। তবে এই ছবিটা আমাদের তোলা কোনোদিনই হতো না। লাল তো একদমই জনসম্মুখে ছবি তুলতে পছন্দ করে না, কিন্তু এটা হয়েছে একমাত্র ইয়ামা শোরুম, যেখান থেকে নিয়েছিলাম গাড়ি, কৃষ্ণনগর ইয়ামা শোরুম থেকে, সেখানে তারাই আমাকে ছবিটা গিফট করেছিল। এটা আমার খুবই ভালো লেগেছে। ছবি তুলতে এমনিতেই পছন্দ করি, তারপরে বিশেষ একটা দিনে এরকম একটা গিফট। একটা তো মানে স্কুটি কিনছি, সেটা তো একটা বিশাল বড় গিফট আমার কাছে, তারপর এটা হচ্ছে ছবিটা গিফট। এটা আমার খুবই আনন্দের একটা ব্যাপার। আর আমি এটা লালকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম, এই যে তারিখটা 13ই এপ্রিল 2017 সাল নিয়েছিল গাড়িটা। হাতের লেখাটা খুব সুন্দর না? এটা উল্টো আসছে, হ্যাঁ এটা উল্টো আসছে। যা অপূর্ব বন্ধুদের ছবি, বিয়ের আগে আমাকে এই ছবিগুলোই দিয়েছিল দেখতে। সুদীপ দা, শুভায়ু দা, অপূর্ব আর সুপিদি। সুপিদের সঙ্গে আমার সেইভাবে পরিচয় নেই, তবে হ্যাঁ দুবার দেখা হয়েছে, কথা বলেছি, সেইভাবে যোগাযোগ নেই, কোনোদিন ছিলই না, এরকম একটা যোগাযোগ হয়ে ওঠেনি। এই যে এটা আমরা বুলবুলের মধ্যে পুরী বেড়াতে গিয়েছিলাম আমরা দুজনে। ছবি এটা দীঘার একটা ছবি। এই যে ট্রেনার, এই ছবিটা অপূর্বই বোধহয় তুলেছিল, তো ভালো লেগেছে তাই প্রিন্ট করে রেখেছে। এটাও পুরী, 2019 সালে গিয়েছিলাম। আর এই যে আমার খুব পছন্দের একটা ছবি, আমরা 4 বান্ধবী। এখানে প্রিয়াঙ্কা নেই, কিছু করার নেই, আমরা 5 জন খুব ভালো বন্ধু, কিন্তু এখনও যোগাযোগ আছে, সব কিছুই আছে, কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে একটু কম হয়ে গেছে, পরিস্থিতির চাপেই হয়তো, কিন্তু মনের টানটা এখনও আছে। সেই যেদিন দেখা হবে সেই দিনই অনেক কথা হবে, দেখা যাক কবে দেখা হয়। আর এটা হচ্ছে রিম্পার বিয়ে লেগেছিলো, তখন আমরা তুলেছিলাম, রিম্পার বর আমাদের এই ছবিটা গিফট করেছিল। এটা হচ্ছে আলোচনা স্টুডিওতে তোলা, আর এই তো 4 জনের তোলা। আমি যখন 5-এ পড়ি তখন এই ছবিটা তোলা। পুরী, এটাও পুরী, এটাও পুরী। এই ড্রেসটা আমার হারিয়ে গেছে, এই ড্রেসটা না অনেক কিছু হারিয়েছে, একটা অন্য ব্লগে বলবো। সব পুরী এগুলো। এটা এই যে দীঘা, দীঘা অনেকবার গিয়েছি। এটা হচ্ছে সজলদের সঙ্গে গিয়েছিলাম, পিঙ্কি দিয়ে আর আমি। এটা এই যে কৌশানি তখন ছোট্ট ছিল। এটা ফার্স্ট যখন দীঘায় গিয়েছিলাম, রামমাসটা দেখবো আমরা দুজন, আমাদের পরপরই বিয়ে হয়েছিল, 1 মাস পর পর, দুজনেই ফার্স্ট টাইম গিয়েছিলাম। এই যে কৌশানি, আর এই যে চেন্নাই, আমরা দুজন গিয়েছিলাম চেন্নাই ডাক্তার দেখাতেই মূলত, কিন্তু যাওয়া হয়েছে 3 বার। এটা পুরী, এটা দীঘা, এটা আমার ভাই, এটা সেকেন্ড টাইম দীঘা যখন গিয়েছিলাম। দীঘায় 5 বার গিয়েছি, 5 বারই হবে হয়তো, ঠিক মনে নেই, কিন্তু অনেকবারই গিয়েছি। এই যে সব বন্ধুরা মিলে একবার গাড়ি করে। এটাও চেন্নাই, মেরিনা বিচে তোলা।
ওই এটা বোধহয় কোনারক মন্দিরের সামনে, এটা কোনারক মন্দির, আর এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির একটা আছে ওখানে, মনে পড়ছে না আমার ঠিক, ওখানে এই দুটো ছবি অনেক বড় বড়।